হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। দেখো এখন সকাল হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আজকে দিনটা হচ্ছে মানে একটা স্পেশাল দিন, মানে জামাই ষষ্ঠীর দিন আজকে। তো আজকে ষষ্ঠী, তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর বাড়িতে সবাই নানান মানে এক একজন এক এক কাজে ব্যস্ত। তো এইদিকে দেখো শিল্পী, এই যে দেখো মানে মশলা বলতে ওই যে আদা বাড়ছে, মানে আজকে মনে হয় মুড়ি খাওয়ার জন্য ঘুগনি তৈরি হবে দেখলাম। তো তোমাদেরকেও দেখাবো। আর এদিকে মা কি করছে দেখাবো। এই যে শিল্পী এখন এই যে বাটা হয়ে গেল, আদা বাটছিল। তো চলো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে ফ্রেন্ডস দেখো, মা আজকে সকাল সকাল এই যে দেখো রান্নাগুলো কমপ্লিট করে রাখছে। ওই দেখো ভাতটা প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো আনাজপাতিগুলো মানে তরকারিগুলো শিল্পী সব কেটে রেখে দিয়েছে। মানে আজকে তাড়াতাড়ি রান্না বান্না করে আবার ষষ্ঠী তলা যেতে হবে। মানে আজকে তো ষষ্ঠী পুজো করাতে যাবে মা, তার জন্য সকাল সকাল রান্নাগুলো করে নিচ্ছে। তো আর এই যে দেখো তারপরে মা বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে, মানে বাড়িতে ঠাকুর পুজো করে তারপর আবার ষষ্ঠী তলা যাবে। তো মা আজকে বলছে নাকি মায়ের সাথে যেতে আমাকে, মানে প্রত্যেক বছর শিল্পী যায় পুজো মায়ের সাথে। তো শিল্পী এবছর যাবে না, মানে শিল্পী এই অবস্থা হাঁটতে হাঁটতে অত দূর যাওয়াটা ঠিক হবে না। আবার এমনিতে এত গরম। হ্যাঁ, আর এই যে দেখো মানে তাল, কাকুর, লিচু, আম, শসা যেগুলো আর কি লাগে ষষ্ঠীতে, সেগুলো সব সাজিয়ে রেখে দিয়েছে। তো মা পুজোটা দিয়ে নেক তারপর। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো তারপরে এই যে দেখো মুড়ি টুড়ি খাওয়ার পর আমি স্নান করলাম। তো মায়ের সাথে যাব। এই যে দেখো মা মানে ষষ্ঠী নিয়ে যাচ্ছে, এই যে ষষ্ঠী পুজো করাতে। এই যে দেখো হাতে সব কিছু নিয়ে মানে রেডি করছিল, তোমাদেরকে তো তখন দেখালাম। তো চলো ঘুরে আসি, মায়ের সাথে যাব। মানে শিল্পী তো যাবে না, মানে শিল্পীর খুব গরম লাগছে। গরম লাগছে বলতে এই সময় ওকে নিয়ে যাওয়াই ঠিক। অনেকটা দূর, মানে সেই আমাদের গ্রামে ষষ্ঠীতলা আছে, ওখানে ষষ্ঠী পুজো করতে। এই যে তার জন্যে শিল্পী গেল না, ছাড়া শিল্পী যায়। তো মায়ের সাথে এবছর আমি যাচ্ছি। এই যে দেখো মা আসছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর তোমাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো চলো, মা এখন ডাকছে, মানে জেঠিমাকে ডাকছে, মানে রিয়ার মাকে। তো দেখি আসছে। এই যে দেখো ডাকছে মা এখন। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো জেঠিমা আর মা আসছে পিছন পিছন। তো চলো বন্ধুরা ঘুরে আসি আজকে মায়ের সাথে। তো এই যে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ষষ্ঠীতলা। দেখো কত লোকজন, মানে মানুষজন। হ্যাঁ, তো সবাই পুজো দিতে এসছে। দেখো আমাদের গ্রামে এটা ষষ্ঠীতলা, মানে আমাদের গ্রামের ভিতরে। তো এই যে দেখো এখানে দেখো চাল নিচ্ছে, মানে মা বলছিল নাকি এরা দায় মা, তো এদেরকে চাল দিচ্ছে সবাই। তো এই যে দেখো এটা ষষ্ঠীতলা, মানে আজ দেখো ষষ্ঠীতলা দেখো ঠাকুর মশাই, দেখো কতগুলো ঠাকুর মশাই। আর এই দেখো গাছটা অনেকটাই বড়। হ্যাঁ, তো এই যে দেখো 4-5টা মানে 5-6টা ঠাকুর মশাই আছে দেখছি আমি। আর ওই যে দেখো ওই মানে ওই দিকে মা চলে গেছে লাইন দিতে। হ্যাঁ, প্রচুর জন আছে, তো লাইন দিতে হবে। মা দেখছি মানে প্রথমে পেয়ে গেছে মনে হচ্ছে। তো আমি এখন মাকে দেখতে পাচ্ছি না। তো এই যে দেখো অনেক মানুষজনই আছে। আর এই যে দেখো আমার ঠাকুমাও এসেছিলো, মানে ঠাকুমার পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুমা এবার বাড়ি যাবে। ঠাকুমা প্রসাদ দিল আর ফোঁটা দিল আমাকে। হ্যাঁ, ঠাকুমাও এসেছিল পুজো দিতে, ঠাকুমা হয়ে গেছে। আর এই যে দেখো আমার মাকে দেখতে পেয়েছি। ওই যে দেখো মা সামনেই দাঁড়িয়ে আছে ব্যানা হাতে। হ্যাঁ, তো মায়া মনে হয় প্রথমে পেয়ে গেছে। এই যে দেখো পুজো দিচ্ছে মা এখন। তো চলো, মা লাইন পেয়ে গেছে, মানে প্রথমেই চলে এসছে, মানে ভিড় ছিল কিন্তু মা এসে প্রথমে পেয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো মা এখানে পুজো দিচ্ছে পিছনে, তোমরা দেখতে পাবে। মানে মা আমাকে প্রসাদ দিয়ে দিল, মানে মায়ের পুজো করা হয়ে গেল। তো এখানে ব্যান্ড পার্টি বাজছে। এই যে দেখো প্রচুর লোক, মানে শুধু মেয়ে, শুধু মহিলারা আছে, মানে মায়েদের বয়সেই, মানে সবাই মেয়েরাই আছে। আমি একাই দেখছি, ছেলে মানে এখানে এসেছি। তো মায়ের সাথে আসতে ইচ্ছা করলো। মা মানে শিল্পী তো আসেনি, তার জন্য আমি এলাম মায়ের সাথে। তো যে দেখো পুজো চলছে এখানে। ওই যে দেখো মা পিছনে পুজো হয়ে গেল, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আর এখানে তো ভিড়টা দেখলে কীরকম, মানে অনেকজনই আছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ফ্রেন্ডস, এই যে দেখো এখন বিকেলবেলা হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে। আর আমি রাস্তায় এসেছি, মানে বাড়িতে এমনিতে এত গরম, আর মানে রাস্তায় এর জন্য হেলাম, মানে রাস্তায় একটু হাওয়া দেয়। এই যে দেখো এই গাছের পাতাগুলো নড়ছে, তো মানে এখানে হাওয়া দেয় খুব ভালো এই জায়গাটা। আর এই যে দেখো পিছনে দেখো একটা কি দেখো গাছ, মানে দেখো তোমরা দেখে বুঝতে পারবে। এই যে দেখো মানে জাম ধরেছে, দেখো কত, মানে জাম খাবো বলে চলে এসেছি এমনিতে। মানে গাছের মধ্যে ভাই, মানে পাড়ার ভাইগুলো আছে, দেখো মানে চেঁচাচ্ছে শোনা যাচ্ছে। তো এখানে একটু জাম খাবো বলে এলাম, মানে গাছের মধ্যেই আছে ওরা। তো আমি তো আমি গাছে উঠতে পারি না, মানে ভাইদেরকে বলবো যে একটু পেরে দিতে। তো তার জন্য এখানে এলাম। মানে কোথায় বলো তো, এই যে আমাদের রাস্তাটা আছে, মেন রাস্তা, মানে মানে যেটা লেলির ধার, মানে দাদুর বাড়ি যেদিকে,
ওই রাস্তার মধ্যেই পড়ে জাম গাছটা, এখানে মানে পুকুরের এই পারে এই যে দেখো পুকুর, এই যে মানে পুরোটা, তো এর পাশ মানে পুকুরের উপরেই আছে জাম গাছটা। তো এই যে দেখো একজন বসেও আছে। তো চলো বন্ধুরা দেখি জাম পাওয়া যায় কিনা। আর বাড়িতে এত গরম, মানে এত গরম পড়েছে কি বলবো, গরম আর সহ্য করা যাচ্ছে না, প্রচুর গরম। তো চলো বন্ধুরা একটু জাম খাই। হ্যাঁ, টাটকা টাটকা একদম, মানে প্রচুর জাম ধরে আছে গাছে, এই যে দেখো প্রচুর জাম ধরে আছে, প্রচুর, আর পড়েও আছে নিচে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে দেখো বন্ধুরা এই জাম গাছটা দেখো, মানে জাম গাছটা অনেক বড়, অনেক পুরনো, মানে কি বলবো অনেক দিনকার এটা জাম গাছটা। মানে আর যখনই জাম ধরে প্রচুর জাম ধরে, প্রচুর জাম ধরে, মানে সবাই জাম খায়, মানে প্রচুর, মানে সবাই আসে জাম খেতে। আর এই যে দেখো এটা পুকুরের পাড়, তোমাদেরকে তো বললাম জাম গাছটা অনেক বড়। আর এমনি সত্যি বলছি আমি এমনিতে এমনি ছোট গাছে উঠতে পারি না, তা এটা অনেকটাই বড় গাছ। এমনি যদি কুড়িয়ে জাম পাই তাহলে খাবো তো মানে গাছে তো উঠতে পারি না। তো নিচে জাম পড়ে থাকে, মানে নিচে অনেক ভালো ভালো জামই পড়ে থাকে। তো চলো একটু জাম খেয়ে নিই। আর এই গাছটা দেখছো তো, মানে এই গাছটা মানে হনুমান, মানে হনুমান এনি টাইম থাকে। তো আজকে দেখছি হনুমান নেই, মানে জাম খায়। আর এই যে দেখো মানে পাড়ার ভাইগুলো, মানে আমার ভাইও আছে, মানে সব পাশের গাছে বসে আছে, মানে বাড়িতে এত গরম এই গাছের মানে বসে থাকে। আর তোমাদেরকে তো বললাম প্রচুর হাওয়া দিচ্ছে এই জায়গাটায়, তার জন্য এই গাছের মধ্যে বসে থাকে পাড়ার ভাইগুলো। তো আর দেখো কত মোটা গাছ দেখছো তো, হ্যাঁ অনেক পুরনো গাছ। তো চলো কিছু জাম খেয়ে নিই। তো এই যে ফ্রেন্ডস দেখো শিল্পী এখন কি করছে, মানে আমি তো বিকেলে মানে রাস্তায় গিয়েছিলাম দেখলে জাম খেতে, তো বাড়ি থেকে এসে মানে বাড়িতে এলাম সন্ধেবেলায়। তো শিল্পী বললো যে দাদু তাল দিয়ে গিয়েছিল, মানে এই দেখো শিল্পী এখন তালটা কাটছে। শিল্পীকে বললাম যে আমি কাটি দাও, তো বলছে না আমি কেটে দিই। এই যে দেখো, হ্যাঁ ঘেমে কি অবস্থা দেখো, মানে আমি বলছি আমি কেটে নিচ্ছি তাও শিল্পী নিজে নিজে কাটছে। ওরকম করে কাটবে না এমনি কাটবে না, কি করে কাটবি তা ওইটাকে মারতে হবে। হ্যাঁ তো শিল্পী দেখো চেষ্টা করছে তাল কাটার, ঘেমে ভূত হয়ে গিয়েছে দেখো। তো শিল্পীর এখন গরমে সত্যি আমাদের বাড়িতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ দাও আমি কাটছি। তো এই যে দেখো বন্ধুরা শিল্পী তালটা প্রায় কেটেই ফেলছে, কাটা হয়ে গেছে, কেটে ফেলেছে। এই যে দেখো দাদু দিয়ে গেছিল সকালবেলায় বলছে। আর ওই দেখো মা এইদিকে সন্ধে দিচ্ছে এখন, মানে হ্যাঁ সন্ধে দিচ্ছে, এই যে দেখো ধূপ দেখাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো এখন রাত হয়ে গেছে। আর এই যে দেখো আজকে বাড়িতেই ছিলাম সারাদিন, আজকে ষষ্ঠীর দিন ছিল, জামাই ষষ্ঠীর দিন। তো তোমরা মানে কেউ কেউ ভাববে হয়তো মানে আমি কেন শ্বশুর বাড়ি যাইনি, মানে শ্বশুরা নিমন্ত্রণ করেছিল, কি বলতো শিল্পীর মানে এখন এই অবস্থা, শিল্পী মানে গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে। তো মানে মানে শিল্পী বললো যে গরমে যেতে পারবো না, মানে শিল্পী খুব অসুবিধা হচ্ছে। আর এমনিতেই যা গরম তোমরা বুঝতে পারছো, প্রচুর গরম, কোথাও যেতে ইচ্ছা করছে না। তো শ্বশুরমশাই বলছিল যে কোনো এক সময় আসতে, তাও আমি যেতে পারিনি, মানে শিল্পীকে না নিয়ে যেতে, আমি মানে শিল্পী না গেলে আমি কি করে যাব, তার জন্য আমিও যাইনি আর শ্বশুর বাড়ি। এবছর আর জামাই ষষ্ঠী করতে গেলাম না, কি বলতো খুবই গরম, কোথাও যেতে ইচ্ছা করছে না, তার জন্য বাড়িতেই থাকলাম। জামাই ষষ্ঠীর দিনেও বাড়িতেই ছিলাম। তো কোনো ব্যাপার না, অন্য কোনো সময় যাওয়া যাবে। তো মানে গরম কমলে যাব, মানে এত গরম মানে বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, খুবই গরম খুবই। আর শিল্পীর প্রচুর মানে অসুবিধা হচ্ছে গরমে, হ্যাঁ তার জন্য আর যাইনি। তো মানে শিল্পীকে গিয়ে আবার রান্না বান্না করতে হতো এই অবস্থায়, মানে খুব গরম, মানে তোমরা তো জানো মানে শিল্পীর মা নেই, মানে আমার শাশুড়ি মা মারা গেছে অনেক বছর আগেই। তো সেই সব কথা তোমাদেরকে অন্য ভিডিওতে ভালো করে বলবো, সবই জানাবো তোমাদেরকে কি কীরকম কি হয়েছিল। তো এর জন্যই যাওয়া হয়নি, গরমের জন্য, মেন কারণ হচ্ছে গরমের জন্য যাওয়া হয়নি এবছর শ্বশুর বাড়ি। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই বলো, যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিও, যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরের দিন নতুন ভিডিওর সাথে দেখা হবে। পরের দিন একটা তোমাদের জন্য ভালো ভিডিও আসছে, মানে পরের দিন মানে আমি যে গ্যাংটক গিয়েছিলাম গ্যাংটকের সব ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। তো পরের দিন ভালো ভিডিও আসছে। তো এই ভিডিওটাকে দেখে কেমন লাগলো অবশ্যই বলো, আর ওই ভিডিওটা পুরোটা দেখো। তো চলো বন্ধুরা টাটা বাই বাই, গুড নাইট।